দেখো আমরা ইডিয়াম এন্ড ফ্রেজের নেক্সট লেকচারে চলে এসেছি। তো আজকে শুরু করব এম থেকে। ওকে, তো এম এর প্রথম আছে হলো মেক বোথ এন্ডস মিট অথবা মেক দ্য বোথ এন্ডস মিট। তার মানে কি, দুটো এন্ড মিট করানো, মানে টু লিভ উইদিন ওয়ান্স মিনস, মানে হচ্ছিল কোনো রকম ভাবে নিজের যা খরচা আছে সেই খরচাগুলো দিয়ে এক্সপেন্সেস ম্যানেজ করে নেওয়া। ঠিক আছে, দেখো সেন্টেন্সটা পড়লে আরো ভালো বুঝতে পারবে। অ্যাজ মাই আঙ্কেল হ্যাজ টু ব্রিং আপ 5 চিলড্রেন, তার মানে কি, যেহেতু আমার কাকাকে 5 জন বাচ্চাকে মানুষ করতে হয়েছে, আম, করতে হয়, হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট, সে খুব কষ্ট করেই তার এক্সপেন্সেস গুলো বিয়ার করে। ঠিক আছে, মানে বুঝতে পারছো আশা করি, যে এতটাই তার খরচা হয়ে যায় যে তার যে ইনকাম সেটা কোনো রকমে চলে যায়। মানে যদি 10 টাকা ইনকাম হয়, হয়তো 9.5 টাকা এমনিতেই চলে যায়, 50 পয়সা থেকে যায়। ঠিক আছে, তো কাইন্ড অফ এরকম যে খুব কষ্টের সাথে গুজারা করছে এরকম। ওকে, নেক্সট, মেন্ড ওয়ান্স ফেন্সেস। আচ্ছা, মেন্ড মানে হচ্ছিল তৈরি করা। ঠিক আছে, ওয়ান্স ফেন্সেস মানে একটা সরি, একটা বেড়া। ঠিক আছে, তো টু মেক পিস, তার মানে কি, শান্তি স্থাপন করা। শান্তি স্থাপন করতে গেলে কি হবে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ধরো ইয়ে চলছে, কি বলে, ক্রস বর্ডার ভায়োলেশন চলছে। ঠিক আছে, তো এদিক দিয়েও গুলি হচ্ছে, ওই দিক দিয়েও গুলি হচ্ছে। তো কি হলো, আলটিমেটলি ইন্ডিয়া, কারণ পাকিস্তান তো আসবে না, ইন্ডিয়া গিয়ে বললো ঠিক আছে, তোমরা ইয়ে করছো, দেখো এখানে আমরা শান্তি প্রস্তাব স্থাপন করলাম, তো এর পরে তুমি থাকবে, এর আগে আমি থাকবো। ঠিক আছে, কেউ কারোর মধ্যে ঢুকবে না। তো এটা হচ্ছিল টু মেক পিস। ওকে, টু এস্টাবলিশ পিস। ইট ইজ হাই টাইম ফর দ্য টু ব্রাদার্স, এটা মোক্ষম সময় দুজন ভাইয়ের জন্য, টু বারি দা হ্যাচেট। হ্যাচেট, টু বারি দা হ্যাচেট এর আগে আমরা সম্ভবত পড়ে এসেছি, মানে টু মেক পিস। ঠিক আছে, বারি দা হ্যাচেট মানে হচ্ছিল কোনো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুকে ইয়ে করে দেওয়া, স্তব্ধ করে দেওয়া, যে ঠিক আছে মেনে নিলাম, যাও তোমার কথা। ঠিক আছে, তো টু বারি দ্য হ্যাচেট অ্যান্ড মেন দেয়ার ফেন্স, তো কাইন্ড অফ দুটো জিনিসের মানেই হচ্ছিল সেম। মানে হচ্ছিল বারি দা হ্যাচেট, বাড়ি মানে হচ্ছে পুঁতে ফেলা। ঠিক আছে, পুঁতে ফেলা হচ্ছে, হ্যাচেট মানে হচ্ছিল কুরুল টাইপের, আগের দিন বলেছিলাম। ঠিক আছে, অ্যান্ড মেড দেয়ার ফেন্সেস মানে হচ্ছিল এবং একটা সীমানা তৈরি করে দেওয়া, যেন হচ্ছিল শান্তি স্থাপিত হয়। ওকে, নেক্সট, মেক এ ক্লিন ব্রেস্ট মানে হচ্ছে টু কনফেস, পরিষ্কার ভাবে বলে দেওয়া, যেটা ভেতরে আছে সেটা পরিষ্কার করে বলে দেওয়া, যে আমি এই ভুল করেছি, সরি, এই জন্য। ওকে, হোয়েন আস্কড মাই বাই দ্য ম্যাজিস্ট্রেট স্টার্নলি, মানে হচ্ছিল কঠোর ভাবে যখন জিজ্ঞেস করলো তুমি কি করেছো, হ্যাঁ কি না। আগের বার হয়তো অনেকবার অনেকবার জিজ্ঞেস করেছে সফটলি, যে তুমি কি করেছো, তুমি করোনি এটা, কিন্তু তোমাকে তো পাওয়া গেছে। তো সবকিছুর পরে সে যখন না করে দিল, তারপর যখন স্টার্নলি জিজ্ঞাসা করলো তুমি কি করেছো, হ্যাঁ কি না। ঠিক আছে, তো স্টার্নলি, হোয়েন আস্কড বাই দ্য ম্যাজিস্ট্রেট স্টার্নলি, দ্য থিপ মেড এ ক্লিন ব্রেস্ট অফ হোল ক্রাইম, তার মানে কি, যে চোরটা ছিল সেটা সবকিছু স্বীকার করে নিল, রাইট। ওকে, নেক্সট, নেক্সট ইজ মেক অ্যামেন্ডস। মেক অ্যামেন্ডস মানে টু গিভ কম্পেনসেশন, মানে তুমি যে ভুল করেছো তার জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণ দেওয়াটাকে হচ্ছিল মেক অ্যামেন্ডস। ওকে, দ্য গভর্নমেন্ট মেক মেড অ্যামেন্ডস টু দ্য ফ্যামিলি ফর দ্য লস অফ দেয়ার আর্নিং মেম্বার ইন দ্য ওয়ার। ঠিক আছে, তার মানে কি বলছে, গভর্নমেন্ট নিজের হচ্ছিল ইয়ে তৈরি করলো, কি বলে, ক্ষতিপূরণ দিল সেই সব ফ্যামিলিকে তাদের লসের জন্য, যারা যুদ্ধক্ষেত্রে মারা গেছে। তারপর মেক দ্য মোস্ট অফ, মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে পুরোটা ইউটিলাইজ করে নেওয়া। ঠিক আছে, ধরে নাও তুমি একটা কোর্স কিনেছো। ঠিক আছে, তুমি কোর্স কিনেছো, আরেকটা বন্ধুও কোর্স কিনেছে। তো তুমি কি করলে, কোর্সে প্রচুর লেকচার হয়, যেটা সবাই বলে যে শেষই করা যায় না। যখন 1 বছর হতে থাকে তখন দেখা যায় যে অর্ধেকটাও শেষ করতে পারেনি। আর তুমি কি করলে, পুরোটা রিভাইজ করলে, শেষ করলে, রিভাইজ করলে, দিয়ে 1 বছর তোমার শেষ হলো। তার মানে তুমি এটাকে কি বলা হবে, স্টুডেন্টস শুড মেক দ্য মোস্ট অফ দেয়ার টাইম। টাইম আছে, ঠিক আছে, তো স্টুডেন্টস যারা আছে যেমন তোমরা, তোমাদের পুরো সময় ইউজ করে নেওয়া উচিত, ইফ দে ওয়ান্ট টু গেট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যদি তারা একটা ভালো জব পেতে চায়, একটা গভর্নমেন্ট জব পেতে চায়, তাহলে তাদের কি করা উচিত, সময়ের মূল্য তাদের বোঝা উচিত, প্রত্যেকটা সময় ইউজ করা উচিত, 1 মিনিট সময়ের ফুল ইউটিলাইজেশন করা উচিত। ওকে, নেক্সট,
নেক্সট, মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে টু ট্রাই আটমোস্ট মানে পুরোপুরি চেষ্টা করা, পুরোপুরি। ঠিক আছে, রমেশ মুভড হেভেন অ্যান্ড আর্থ টু এন্ড গেইন হিজ এন্ড বাট ফেইল্ড। ওকে, তার মানে কি বলছে, টু ট্রাই আটমোস্ট মানে সব মানে ক্ষমতা ইউজ করে ফেলা। ঠিক আছে, পুরোপুরি হেভেন আর আর্থ মানে হচ্ছে পুরোপুরি চেষ্টা করা, চোখ কান বুঝে। ঠিক আছে, রমেশ মুভ হেভেন অ্যান্ড আর্থ টু গেইন হিজ এন্ড। ঠিক আছে, তার মানে কি তার নিট ফল পেতে চেষ্টা করছে, ফাইনাল ফলাফল পেতে চেষ্টা করেছিল, বাট ফেল্ড, কিন্তু অসফল হয়েছিল। ওকে, মেক শিওর, মেক শিওর, এটা অনেক সময় শুনে থাকে, মেক শিওর এটা যেন ভুল না হয়। মেক শিওর মানে টু অ্যাসার্টেন, নিশ্চিত করো যেন ভুল না হয়। ঠিক আছে, উই ওয়েন্ট টু দ্য অফিস টু মেক শিওর ইফ আওয়ার এক্সামস উড স্টার্ট ইন দ্য নেক্সট উইক। বলছে যে আমরা অফিসে গেছিলাম এটা নিশ্চিত করতে যে আমাদের এক্সাম কি নেক্সট উইক থেকে শুরু হবে নাকি হবে না। ওকে, নেক্সট, নেক্সট ইজ মেক নাইদার হেডস নট টেল। তার মানে কি, নট টু, নট টু আন্ডারস্ট্যান্ড, তার মানে কি মেক নাইদার হেডস নট টেল, তার মানে কি একটা কয়েনের কি থাকে, একটা হেড থাকে নয়তো টেল থাকে। আমি কোনটা হেড আর কোনটা টেল কিছুই বুঝতে পারলাম না, তার মানে কি কিছুই বুঝতে পারলাম না আলটিমেটলি। দ্য স্টুডেন্ট ক্যান মেক নাইদার হেড নট টেল অফ হোয়াট মিস্টার দেব টিচেস দেম। তার মানে কি, দেখো এখানে টিচার্স আছে, তার মানে কি এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টের মানে কি, এটা অভ্যাসগত, তার মানে কি কালকেও যেটা বোঝাতো সেটাও বুঝতে পারেনি, আজকেও যেটা বোঝাচ্ছে সেটাও বুঝতে পারেনি, এবং সম্ভাবনা আছে কালকেও যেটা বোঝাবে সেটাও বুঝতে পারবে না। ঠিক আছে, তো এটার বাংলা মানে কি, বাংলা মানে হচ্ছিল যে স্টুডেন্ট যারা আছে তারা মিস্টার দেব যেটা পড়ায় সেটার কিছুই বুঝতে পারে না। মানে কি, অভ্যাস, মানে অভ্যাস তো বলবো না, মানে এটাই চলে আসছে, তাই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হয়েছে। ওকে, নেক্সট ইজ মুড পয়েন্ট। মুড পয়েন্ট মানে হচ্ছিল এই ডিবেটেবল পয়েন্ট, আনডিসাইডেড। ঠিক আছে, ধরো কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীর ইন্ডিয়ার জায়গা, বাট পাকিস্তান বলছে ওটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এবার আম, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে। ঠিক আছে, তো আমি, কাশ্মীর ইজ এ মুড পয়েন্ট, ঠিক আছে, বিটুইন টু নেশনস। ওকে, এ ডিবেটেবল পয়েন্ট। দ্য কোয়েশ্চেন অফ অ্যাবলিশন অফ চাইল্ড ম্যারেজ ইজ এ মুড পয়েন্ট অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়ান্স আর কনসার্ন। ঠিক আছে, চাইল্ড ম্যারেজ তার মানে কি 18 বছর আগে মেয়েদের যদি বিবাহ দেওয়া হয় সেটা কি ঠিক কি ঠিক নয়। ঠিক আছে, সেইটা একটা বিতর্কের বিষয়। ওকে, কারণ কি দেখো, তুমি গ্রামের দিকে এখনো এরকম অনেক লোক আছে যারা 16 বছর 15 বছরে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু সাইন্টিফিক্যালি দেখতে গেলে একটা ছেলে একটা মেয়ের শরীর তখনই ডেভেলপ হয় যখন একটা সার্টেন এজ অ্যাটেন্ড করে। তাই জন্য এটা হচ্ছিল বলা হয় যে দেখবে আগেকার দিনে কত মেয়ে মারা যেত বিয়ের পরে, এই হতো সেই হতো। তাই জন্য এটা সাইন্টিফিক নিয়ম যে 18 বছরের নিচে কারো ম্যারেজ করা উচিত না। বাট কি সেগুলো সবসময় মানা হয়? ভিলেজে, ভিলেজে হয়তো মানা হয় না, 16 বছর 15 বছর 14 বছরে ইনফ্যাক্ট বিয়ে দিয়ে দেওয়া হয়। রাইট, তো তারপর নেক্সট, মিট ওয়ান্স ওয়াটারলু। আচ্ছা, ব্যাটল অফ ওয়াটারলু কোথায় হয়েছিল? ব্যাটল অফ ওয়াটারলু পরীক্ষায় এসেছিল, তো তোমরা জেনে নেবে। ঠিক আছে, তো মিট ওয়ান্স ওয়াটারলু মানে হচ্ছিল টু ফেস দ্য ফাইনাল ডিফিট, তার মানে একদম শেষ, শেষ আম, অন্তিম হার। ঠিক আছে, এরপরে আর কিছু থাকবে না তার। তার মানে দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, একজন রাজা নিঃশেষিত হওয়ার দোরগোড়ায় বেঁচে আছে। ঠিক আছে, তার মানে কি এই তার যে আর্মি আছে তারা যদি হচ্ছিল মারা পড়ে, তো তার আর ঘুরে দাঁড়াবার কোনো উপায় নেই সারেন্ডার করা ছাড়া। ওকে, তো টিপু সুলতান মেট হিজ ওয়াটারলু ইন দ্য ফোর্থ ব্যাটল অফ মাইসার। ওকে, তো ফোর্থ ব্যাটল অফ মাইসারে ফাইনাল টিপু সুলতান সারেন্ডার করেছিল এবং মারা গেছিল। রাইট, আচ্ছা, তারপর নেক্সট, ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স হচ্ছে লিটারি পার্সন। ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ ম্যান অফ লেটার্স, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, এই ইডিয়াম এন্ড ফ্রেজটা। এটার মানে হচ্ছিল, এটার মানে লিটারারি পার্সন মানে শিক্ষিত, শিক্ষিত লোক। ঠিক আছে, ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন শিক্ষিত মানুষ। ওকে, নেক্সট, নেক্সট ইজ মেক লাইট অফ। মেক লাইট অফ মানে কি কোনো একটা জিনিসকে হালকা করে দেখানো, নট টু কেয়ার। Make light of. He is in the habit of making light of the advice of his parents.
তার মানে কি, তার বাবা মা তাকে যে অ্যাডভাইস দেয় তার একটা স্বভাব আছে যে সেটাকে হালকা চোখে নেওয়া, হালকা ভাবে নেওয়া, ঠিক আছে, নট টু কেয়ার, ঠিক আছে, অত কেয়ার না করা। ওকে, দিস ইজ মেক লাইট অফ। ওকে, নেক্সট, নেক্সট ইজ মিডাস টাচ। মিডাস কি ছিল? মিডাস যেটাই টাচ করতো সেটাই সোনা হয়ে যেত। তো কি বলছে, এ টাচ হুইচ টার্নস এনিথিং ইনটু গোল্ড। ঠিক আছে, দেখো এরকম কিছু লোক থাকে আমাদের আশেপাশে। তোমরা সবসময় দেখে থাকবে একজন পার্সোনালিটি থাকে কি ডিপ্রেসিং, ঠিক আছে, সবসময় আমার কাছে এটা নেই, আমি এটা পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, আমি কি করে হচ্ছিল সংসার চালাবো, না শরীরটাও ভালো নেই, ভালো লাগছে না। আরেকজন আছে যে সবসময় হচ্ছে হলো পজিটিভ অ্যাটিটিউডে, ঠিক আছে, এবং তার সাথে সবসময় পজিটিভ জিনিসগুলো হতে থাকে। কালকে তার চাকরি ছিল না, কি হয়েছে, চাকরি আর নেই, কালকে চাকরি পাবো, আমি তো পড়াশোনা করছি, ওকে ভেরি গুড। বাবার শরীর খারাপ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই আমি কি বলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, পড়াশোনা করি তারপর ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল, সুস্থ করে বাড়িতে আনলো, ঠিক আছে। তারপর আবার তার হচ্ছিল মায়ের শরীর খারাপ হলো, তো দিয়ে কি হলো, সে হচ্ছিল আবার তার মাকে নিয়ে ছুটলো, বাট উইথ এ পজিটিভ অ্যাটিটিউড, ঠিক আছে, উইথ এ স্মাইল ইন দ্য ফেস, ঠিক আছে। তো তাহলে কি হয়, অ্যাকচুয়ালি নেই, ইউনিভার্সের সাথে সবকিছু কানেক্টেড থাকে। তুমি যখন একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলবে তোমার সাথে পজিটিভ জিনিস হবে, আর তুমি যদি নেগেটিভ জিনিস নিয়ে চলবে তো তোমার সাথে তুমি শুধু নেগেটিভ জিনিসগুলোই দেখতে পাবে। ঠিক একটা গ্লাসের অর্ধেক ভরা আর অর্ধেক খালির মতো। কেউ একজন অর্ধেক খালিটাকে দেখে আর কেউ একজন অর্ধেক ভরাটাকে দেখে। তো কে কিরকম চলছে সেটাই হচ্ছিল আসল তার অ্যাটিটিউডের উপর নির্ভর করে। তো যাই হোক সেটা ব্যাপার না, মিডাস টাচ মানে সেরকম একজন ব্যক্তি যে যেটাতে হাত দেয় সেটাতেই সফল হয়, একে বলা হয় মিডাস টাচ। আওয়ার ম্যানেজার সিমস টু বি গিফটেড উইথ মিডাস টাচ বিকজ হি ইজ ক্যাপেবল অফ সেলিং এভরি প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে বুঝতে হবে হি ইজ এ পার্সন উইথ পজিটিভ অ্যাটিটিউড, ঠিক আছে। এবং সে তার হচ্ছিল একটা আলাদা দক্ষতা আছে যে সে সবকিছু সেল করে দিতে পারে আমাদের ম্যানেজার, ওকে। তো তাকে বলা হয় মিডাস টাচ। নেক্সট, নেক্সট ইজ আ ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস হচ্ছে ম্যান অফ কোয়ালিটি, ঠিক আছে। এক্ষুনি ম্যান অফ লেটার্স বললে না, এটা আর এটা না অনেকটা সেম, মানে অনেকটাই সেম। দেখো, ম্যান অফ লেটার্স মানে হচ্ছে লিটারারি পার্সন, যে শিক্ষিত মানুষ। আর ম্যান অফ পার্টস মানে হচ্ছিল যার কোয়ালিটি অনেক কিছু আছে, যে ফুটবল খেলতে পারে, আম, ইয়ে কি বলে, তোমার গিটার বাজাতে পারে, গান করতে পারে, আবার রান্নাও করতে পারে, ঠিক আছে। আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ পার্টস অ্যান্ড ইজ রেসপেক্টেড বাই অল অ্যান্ড ওয়ান, ঠিক আছে। অল অ্যান্ড ওয়ান মানে কি, সবার দ্বারা, সবার, ঠিক আছে। আর ইজ রেসপেক্টেড, দেখো এখানে এটা প্যাসিভে আছে কিন্তু, ঠিক আছে, বি ভার প্লাস ভি থ্রি, ওকে। তো আওয়ার প্রিন্সিপাল ইজ আ ম্যান অফ পার্স, আমাদের প্রিন্সিপাল হচ্ছিল খুব শিক্ষিত একজন, এবং সে সবার দ্বারা সম্মানিত হয়। মেলি মাউন্টেন, মেলি মাউন্টেন মানে হচ্ছে সফট স্পোকেন, ঠিক আছে, যে সত্যিকে সত্যি বলতে পারে না, ঠিক। এটা অনেকের মধ্যে এরকম থাকে কি যে যেটা বেঠিক সেটা দেখেও অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে, নিজে কম্প্রোমাইজ করে নেয়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড মেলি মাউথেড সফট স্পোকেন। এই মেলি মাউথেড শপকিপার ইজ অলওয়েজ সাকসেসফুল, ঠিক আছে। ধরো একজন শপকিপার আছে, ঠিক আছে, সে, তার কাছে দুজন কাস্টমার গেল, একজন বললো দাদা আমি তো টাকাটা আনিনি, আপনি আমাকে জিনিসটা দিয়ে দিন, আমি কালকে দিয়ে দেবো। এবার সব কাস্টমার তো সমান হয় না, সে ধরো চেনে, ঠিক আছে, বাড়ির পাশেই কাস্টমার, ঠিক আছে, তো সে জানে কাস্টমারটাকে। তো সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে। আরেকজন শপকিপার এরকম হলো যে বললো না, আমার তো এরকম পলিসি নেই, আমি দিতে পারবো না। তো কাস্টমার বলছে আমি আপনার থেকে রোজ কিনি জিনিস, আপনি আমাকে 5 টাকার জিনিস দিতে পারবেন না, আমার কাছে 5 টাকা নেই এখন, আমি এনে দিচ্ছি। না না, এটা তো আমার পলিসির মধ্যেই নয়। তো দ্যাট ইজ আউটস্পোকেন ভার্সেস সফট স্পোকেন, ঠিক আছে। তো এই হচ্ছিল মেলি মাউথের যারা হয়, যারা সফট স্পোকেন হয়, তাদেরকে নর্মালি তাদেরকে মানুষ পছন্দ করে। তুমি যদি সবসময় একটা বিদ্রোহী অ্যাটিটিউড নিয়ে থাকো, এটা ভুল হচ্ছে আমি বিদ্রোহ করব, ওটাও ভুল হচ্ছে আমি ওটাতেও বিদ্রোহ করব, ঠিক আছে, তো কাইন্ড অফ না, তোমাকে লোকে অত পছন্দ করবে না। হ্যাঁ ঠিক আছে, এরকম বলা হয় এমন একটা অ্যাটিটিউড নিয়ে থাকো যেন তোমাকে মানুষ না ডিস্টার্ব করে, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। বাট সবকিছুর মধ্যে না একটা সমতা দরকার, একটা প্যারিটি দরকার, একটা সমতা, ঠিক আছে। কোনো কিছু এক্সট্রিম লেভেলে সঠিক হতে পারে না যে এটাই ঠিক। একমাত্র সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এটা ছাড়া না আর কোনো স্টেটমেন্টের পূর্ণ ভরসা নেই, মানে সেটা কোনো একটা স্টেজে গিয়ে সেটা ফেল করে যায়। যেমন তোমার সারা দিন পড়া উচিত, ঠিক আছে, এটা কতটা অবধি ঠিক, এটা ততটা অবধি ঠিক যতটা অবধি তোমাকে তোমার শরীর পারমিট করে। তার মানে তোমার সারাদিন পড়া উচিত মানে কি, 24 ঘন্টা তোমার পড়া উচিত, তোমার রেসপন্সিবিলিটি কিছু নেই, তোমার খাওয়া দাওয়া স্নান কিছু নেই,
তোমার হচ্ছে হলো বাকি তোমার হবি বলে কিছু নেই। তো কোনো স্টেটমেন্টই নিজের মধ্যে 100% সঠিক নয়। সেটার মধ্যে একটা সমতা আনতে হবে, তোমাকে সেটা ম্যানেজ করতে হবে, কোন স্টেটমেন্টটা কতটা তোমার জন্য ঠিক সেটা তোমাকে ঠিক করতে হবে, রাইট? তো কেউ 8 ঘন্টা পড়ে, কেউ 10 ঘন্টা পড়ে, কেউ 14 ঘন্টা পড়ে, ঠিক আছে? বাট কেউই 24 ঘন্টা পড়ে না। কিন্তু সবাই বলে, সব টিচাররাই জ্ঞান দেয় যে সারাদিন পড়া উচিত, তাই না? তো তারপর ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মানে এই উইক পার্সন, ঠিক আছে? দ্য কিং বিং এ ম্যান অফ স্ট্র, হিজ অর্ডার্স ওয়ার অফেন ডিসওবেড, ঠিক আছে? একজন কিং যে ছিল, হচ্ছে হলো যে হয়, আহ, কি বলে, ম্যান অফ স্ট্র, খুব একদম উইক ফ্লিমজি পার্সন, ফ্লিমজি, FLIMSY, ফ্লিমজি, আমি পড়িয়েছিলাম সিনোনিমে ফ্লিমজি। তো ফ্লিমজি যে হয়, তার অর্ডার্স কেউ মান্যতা দেয় না, ঠিক আছে? দ্য কিং বিং এ, আচ্ছা এটা কিন্তু পাস্ট টেন্সে লেখা আছে, ঠিক আছে? তো এটা বলছে যে ওই যে কিংটা ছিল, ওর চরিত্র এতটাই আলগা, মানে ইয়ে ছিল, নরম চরম ছিল, যে তার কথায় কেউ পাত্তা দিত না, ঠিক আছে? তার অর্ডারস কেউ পাত্তা দিত না। নেক্সট হচ্ছিল মিন্স ম্যাটার। মিন্স ম্যাটার ইজ হাইড দ্য ট্রুথ অ্যান্ড প্রিটেন্ড। ওকে, তার মানে কি, কোন একটা জিনিসকে লুকানো এবং আম, নাটক করা, ঠিক আছে? তো টেল দ্য ট্রুথ টু ইয়োর প্যারেন্টস বিকজ ইট ডাজ নট পে টু মিন্স ম্যাটার, ঠিক আছে? তার মানে এটা কোনো মানে দাঁড়াচ্ছে না তুমি যে এই লুকিয়ে 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 ছুড়িয়ে কাজটা করছো এবং তাদের সামনে একটা ভালো সাজার নাটক করছো, দ্যাট ইজ নট গুড। টেল দেম দ্য ট্রুথ, রেস্ট অন দেয়ার ফাইন জাজমেন্ট, ঠিক আছে? যে হচ্ছিল তারা কি ভাবে সেটা পরে দেখা যাবে। তো তুমি হচ্ছিল বলে দাও তাদেরকে যা সমস্যা। নেক্সট, মেস নেক্সট, এ ফলস ইনভেনশন। তার মানে কি, ধরো কেউ হচ্ছে হলো পড়াশোনা করছে, ঠিক আছে? তোমাদের কি, ধরো নাও, তোমরা পড়াশোনা করছো, তারপর তুমি কি করলে, তুমি তার সাথে ফুটবল খেলাটাকে হবি হিসেবে টেক ইয়ে করলে, টেক আপ অ্যাজ হবি। তারপর কি করলে, তুমি চাইলে যে আমি ইস্ট বেঙ্গলে খেলবো, ঠিক আছে? তো দ্যাট ইজ এ কাইন্ড অফ ফলস অ্যাডভেঞ্চার, যে এটা হচ্ছিল তোমার ওটা কোনোদিনও সম্ভব না, মানে তুমি গভর্নমেন্ট জবও পাবে একই সাথে পড়ে, আর একই সাথে হচ্ছিল তোমার ফুটবল ক্যারিয়ারও তোমার গ্রোথ হবে, ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলবে, এটা খুব একটা সম্ভব হয় না। আগেকার দিনে সম্ভব হতো, কারণ এই কম্পিটিশন কম ছিল তখন। বাট এখন যখন কম্পিটিশন অনেক, কখনো দেখবে ব্যাংকের স্টুডেন্ট, ব্যাংকের যে অ্যাসপিরেন্ট আছে, সে কখনো WBCS ক্লিয়ার করতে পারে না, আবার WBCS এর ক্যান্ডিডেট কখনো ব্যাংক ক্লিয়ার করতে পারে না। কারণ কি, আগেকার দিনে সবকিছু সম্ভব ছিল। আগেকার দিনে সারাদিন খেলাধুলা করে ডাক্তার হয়ে দারুণ কাজ করেছে, ঠিক আছে? কিন্তু আজকালকার দিনে সারাদিন খেলাধুলা করে ডাক্তার তো দূরের কথা, একটা কেরানিও হতে পারবে না। ইনফ্যাক্ট ডাক্তার হওয়ার থেকে কেরানি হওয়া অনেক বেশি কঠিন ব্যাপার। যাই হোক, তো দ্য এবার দেখো সেন্টেন্সটা কি বলছে, দ্য ইনভলভমেন্ট অফ টিচার্স ইন দ্য স্কিম প্রুভড টু বি এ মেজ নেস্ট। তার মানে কি, কোন একটা ইনভলভমেন্ট ছিল টিচার্সদের কোন একটা স্কিমে। ধরো নাও হচ্ছিল স্কুল আছে, স্কুলের যে হচ্ছিল টিচার্স রুম আছে, ওখানে একজন লোক এলো, এসে বললো এই যে আমার চিট ফান্ডটা আছে, এটার মধ্যে আপনারা ডোনেট করুন, আমি ডবল করে দেবো 2 দিনের মধ্যে টাকা, 1 মাসের মধ্যে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো বলছে এবার, দ্য ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স ইন দ্য স্কিম, ওই স্কিমে ইনভলভমেন্টটা কি প্রমাণ করেছিল, একটা ফলস ইনভেনশন, ঠিক আছে? তার কোনো মানেই দাঁড়ায়নি, ঠিক আছে? সব টাকা হয়তো মার গেছে, রাইট? নেক্সট, নেক্সট ইজ দ্য নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মিনস হচ্ছিল ইনএফেক্টিভ। তার মানে কি, জিনিসটাকে জিনিসটার কোনো ফল না পাওয়া। ওকে, স্ট্রেঞ্জলি দ্য লস মেড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া আর নট ইয়েট নাল অ্যান্ড ভয়েড। তার মানে কি বলছে যে, অবাক ব্যাপার যে তখনকার দিনে যে ল গুলো বানানো হয়েছিল ব্রিটিশের দ্বারা, ব্রিটিশদের দ্বারা, সেগুলো কিন্তু এখনো ইনএফেক্টিভ হয়ে যায়নি। তার মানে কি, এখনো সেগুলো কিছু কিছু জায়গায় এফেক্টিভ আছে, মানে এখনো সেগুলো নিয়ে কাজ হয়, ওকে, এবং মানা হয়। তারপর নেক্সট টু নাথিং, মানে অলমোস্ট নাথিং, প্রায় কিছুই না। দ্য থিভস মেড অফ উইথ এভরিথিং ফ্রম দ্য কিচেন অ্যান্ড দেয়ার ওয়াজ নেক্সট টু নাথিং লেফট। তার মানে কি, কিছুই প্রায় ছিল না, থিভ যা ছিল সব নিয়ে পালিয়ে গেছিল, রাইট? নেক্সট, নেক অ্যান্ড ক্রপ। নেক অ্যান্ড ক্রপ মানে হচ্ছে কমপ্লিটলি, কমপ্লিটলি মানে কমপ্লিটলি, ঠিক আছে? তার মানে কি, যে দ্য ডেকয়েটস মানে ডাকাতরা ফিনিশড হিম অফ, তাকে খতম করে দিয়েছিল, নেক অ্যান্ড ক্রপ, বিয়ন্ড রেকগনিশন। তার মানে কি, তাকে এমন ভাবে হচ্ছিল শেষ করেছিল, বিকৃত করে দিয়েছিল, যে তাকে বিয়ন্ড রেকগনিশন, তার মানে তাকে চেনাও যাচ্ছিল না। ওকে,
নেক অ্যান্ড ক্রপ মানে হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি, ওকে। নেক্সট নেক্সট ইজ নো লাভ লস্ট মানে হচ্ছে ইন্টেন্স ডিসলাইক মানে ইন্টেন্স হ্যাট্রেড, ওকে। তার মানে বিটার এনিমিটি এরকম বলতে পারো, নো লাভ লস্ট। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন টু নেবারস, তার মানে কি তাদের মধ্যে মুখ দেখা দেখি হয় না, ঠিক আছে। তার মানে ইন্টেন্স ডিসলাইক তাদের মধ্যে আছে, ওকে। তো তাদের মধ্যে যখনই দেখা হয় তখনই ঝগড়া হয়, এবং যখন দেখা হয় তারা কথাই বলে না, আর ছোটখাটো বিষয়ে তারা প্রচন্ড ফেটে পড়ে, আউটবাস্ট হয়, ঠিক আছে। তো দেয়ার ইজ নো লাভ লস বিটুইন নেবারস মানে তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। তারপর নিপ ইন দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছিল প্রথমে কুড়িতেই ধ্বংস করে দেওয়া। তার মানে ধরে নাও এখন এখন হচ্ছিল পাকিস্তান আমাদের ওপর খুব রিটালিয়েট করছে, ঠিক আছে। গুলি, গোলা সবকিছু চালাচ্ছে। এটা দেখে বাংলাদেশ বলছে আমরাও পারি, ঠিক আছে, আমরাও পারি ইন্ডিয়াকে দমন করতে, চলো না আমরা রাস্তায় নামি। মাঝখানে বেরিয়েছিল না ওদের কিছু বুদ্ধিজীবী। তো এখন ইন্ডিয়ার কি উচিত, তাদেরকে দমন করে নিপ ইন দ্য বার্ড হওয়া। কারণ কি, এরাই পরবর্তীকালে যেটা বাংলা বলে না বিস্ফোরা হয়ে যাবে। তো সেই জন্য একদম প্রথমেই প্রথমেই শেষ করে দাও, দ্য destroy in the very beginning, প্রথমেই শেষ করে দেওয়া। দ্য evils of the society must be nipped in the bud, ঠিক আছে। আচ্ছা, যে হচ্ছিল ক্ষতিকারক যারা আছে সোসাইটি, তাদের প্রথমেই দমন করে দেওয়া উচিত, প্রথমেই, যেন তারা আরো বেশি লেভেলে গিয়ে না বাড়তে পারে, রাইট। আচ্ছা, এখানে না পরীক্ষা একটা এসেছিল যে নিপ ড্যাশ দ্য বার্ড, ঠিক আছে, অপশনে ছিল অ্যাট, ইন, অফ, টু, ঠিক আছে। তো এইরকম ভাবেও কোশ্চেন আসতে পারে, সেই জন্য আমি বলে রাখলাম যে নিপ ড্যাশ দ্য বার্ড, ওকে, নিপ অ্যাট দ্য বার্ড, নিপ ইন দ্য বার্ড, নিপ টু দ্য বার্ড, নিপ অফ দ্য বার্ড, ঠিক আছে। তো এগুলো এরকম ভাবেও মাথায় রাখবে, আস্তে আস্তে পড়তে পড়তে এটা তো নিজে থেকেই চলে আসবে যে নিপ ইন দ্য বার্ড, ওকে। নেক্সট নেক্সট ইজ দ্য নট ওর্থ ওয়ান্স সল্ট, ঠিক আছে। বলছে যে নট ডিজার্ভিং, ডিজার্ভিং নয়, ওকে। তো বলছে যে উই শুড নট হেল্প দ্য পার্সনস হু আর নট ওর্থ অফ দ্য সল্ট, ঠিক আছে, যারা ডিজার্ভিং নয় তাদেরকে আমরা হেল্প করাও দরকার নেই। ধরো এরকম দুজন তিনজন স্টুডেন্ট আছে আমার কাছে, যার মধ্যে একজন এরকম আছে কি যে খুব আম, খুব স্টুডিয়াস, আমি যা পড়া দিই সে পড়ে, একদম যেটা পড়ে সেটা মানে হলো যেটা পড়া দিই সেটাই পড়ে না। আর সেকেন্ড স্টুডেন্ট যে আছে, সে হচ্ছিল আমি যা পড়া দিই সে বলে যে হবে না দাদা, সময় নেই, ঠিক আছে, পড়তে পারছি না, এই সমস্যা ওই সমস্যা। তো একজন আছে এরকম, অন্যজন আছে সম্পূর্ণ আলাদা। তো কাকে ডিজার্ভিং মনে হয় তোমার ক্যান্ডিডেট, ভগবান কাকে দেখবে যে কার চাকরিটা পাওয়া উচিত? এই দুজনের মধ্যে, ধরো ব্রডার লাইনে এই দুজনের মধ্যে হচ্ছিল কম্পিটিশন হচ্ছে, মানে আর কেউ নেই, একটা চাকরি আছে, দুজনে পাওয়া উচিত, এই দুজনের মধ্যে কে পাবে? তো ডিজার্ভিং ক্যান্ডিডেট পাবে। তো ভগবানও সেই ডিজার্ভিং ক্যান্ডিডেটকেই আলটিমেটলি হেল্প করে। তো উই শুড নট হেল্প দ্য পার্সনস হু আর নট ওর্থ দেয়ার সল্ট, যারা হচ্ছিল নিজেদেরই হেল্প করতে পারছে না, মানে আমি এটা নিজের ভাষায় বলছি, যে তাদেরকে আমরা কি হেল্প করবো? তো তাদেরকে হেল্প করা উচিত নয়, ওকে। যারা নট ওর্থ, ওর্থ মানে কি, আনওর্দি মানে কি অপদার্থ, ঠিক আছে, অপদার্থ, যে পদার্থ নয়, ঠিক আছে। তো অতটা হার্শ মিনিং এ যাচ্ছি না, আমি বলছি যারা যোগ্য নয় তাদেরকে হেল্প করা উচিত। নেক্সট, অফ হ্যান্ড, ঠিক আছে। অফ হ্যান্ড মানে উইদাউট প্রিপারেশন, উইদাউট উইদাউট প্রিপারেশন অর ডিলে। আচ্ছা, এটা একটা জিনিস আমি তোমাকে বলছি, দুটোর মানে আলাদা কিন্তু, ঠিক আছে। একটা হচ্ছিল উইদাউট প্রিপারেশন, ঠিক আছে। এক্সটেম্পোর একটা কথা আছে, যেরকম নরেন্দ্র মোদীকে বলা হয় এক্সটেম্পোর, তার মানে কি, সে হচ্ছিল উইদাউট প্রিপারেশন কোন একটা স্পিচ দিয়ে দেয়, ঠিক আছে। উইদাউট প্রিপারেশন মানে কি, দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এরা একদম লম্বা স্পিচ লিখে নিয়ে আসে, ঠিক আছে। ওয়ারেস তোমার নরেন্দ্র মোদী তোমার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে গড় গড় করে স্পিচ বলে দেবে, ঠিক আছে। তার না কোনো পেপারের দরকার হয়, না কোনো পার্চির দরকার হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ উইদাউট প্রিপারেশন, দ্যাট ইজ এক্সটেম্পোর, ওকে। আচ্ছা, অ্যান্ড উইদাউট ডিলে অর উইদাউট ডিলে, এটা কি একই মানে? হ্যাঁ, কিছুটা একই মানে। উইদাউট ডিলে মানে কি, ধরো কাউকে একটা স্পিচ লিখতে হচ্ছে, তারপর তাকে বলতে হচ্ছে, আর অন্যদিকে আরেকজন আছে যে স্পিচ লেখার দরকারই হচ্ছে না, তার মনেই যথেষ্ট আছে, এবং তার সেটা ভেতরে একটা ট্যালেন্ট বলতে পারো, ইনার হিডেন ট্যালেন্ট কি, যে সে নিজে থেকেই বলে যেতে পারে, ওরাটর মানে খুব ভালো কথা বলতে পারে। তো এটাও তো উইদাউট ডিলে হলো, যে তোমাকে কিছু একটা টপিকে বলতে বলে তুমি প্রথমে বললে না আমাকে লিখতে হবে তারপর বলতে হবে, আরেকজন বললো না আমি এক্ষুনি বলে দিচ্ছি, তো উইদাউট ডিলেই তো, অথবা উইদাউট প্রিপারেশনই তো।
তো ব্যাপারটা কোন একটা জায়গায় গিয়ে একই মানে দাঁড়াচ্ছে, কিন্তু জিনিসটা তাও আলাদা, উইদাউট ডিলে আর উইদাউট প্রিপারেশন, ঠিক আছে? আই এম ভেরি পুয়ার ইন ইংলিশ গ্রামার অ্যান্ড কান্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স অফ হ্যান্ড। তার মানে কি? তার মানে উইদাউট প্রিপারেশনে আমি ইংলিশের সবকিছু উত্তর দিতে পারবো না। তার কারণ কি, আমি ইংলিশে একটু কাঁচা, ঠিক আছে? তো এইটা হচ্ছিল উইদাউট প্রিপারেশন, ঠিক আছে? উইদাউট ডিলে কিন্তু এখানে আসছে না মানে। ওকে, তো এরকম করে বুঝতে হবে ব্যাপারটা। তারপর ওভার হেড অ্যান্ড ইয়েস। ওভার হেড অ্যান্ড ইয়েস মানে এক্সেসিভলি। তার মানে কি, কেউ একজন যখন, বাংলাতেও এটা পড়েছো, ঠিক আছে? বাংলাতে কি বলে যে কি যেন বলে যে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, ঠিক আছে? বা ভালোবাসায় ডুবে গেছে, এরকম বলে না অনেকে। তো এক্সেসিভলি, দেখো কি আছে, মোহন ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন লাভ উইথ নিনা, ঠিক আছে? তারপরে মোহন হচ্ছিল নিনার সাথে এতটাই যে ভালোবাসায় ইয়ে হয়ে গেছে, ইনভলভ হয়ে গেছে, যে সে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে। তার মানে কি, এক্সেসিভলি ওভার হেড অ্যান্ড ইয়ার্স। দেখো, জল কখনো নাক অথবা কানের ওপরে যাওয়া উচিত না, এটা এরকম একটা কথা আমি শুনেছিলাম। তো সেইটাই যখন হয়ে যায় তখন এক্সেসিভ হয়ে যায়, মানে অতিরিক্ত হয়ে যায়, আর অতিরিক্ত কোনো কিছু ভালো না, ঠিক আছে? তারপর আউট অফ কোয়েশ্চেন। আউট অফ কোয়েশ্চেন মানে সার্টেন, ঠিক আছে? যেটা নিশ্চিত, সেটাকে বলে আউট অফ কোয়েশ্চেন। আর তারপরটা কি আছে, আউট অফ দা কোয়েশ্চেন, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বিস্তর। আউট অফ কোয়েশ্চেন মানে কি, যেটা নিশ্চিত। পরো সেন্টেন্সটা, হিজ সাকসেস ইজ আউট অফ কোয়েশ্চেন বিকজ হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড দিস ডেজ। তার মানে কি, তার সাকসেস নিয়ে কোনো প্রশ্নই করা যেতে পারে না, সে তো নিশ্চিত পাস করবে, সে তো নিশ্চিত পরের পরীক্ষায় পাস করবে আর গভর্নমেন্ট জব পাবে, ঠিক আছে? এবার পরেরটা এসো, আউট অফ দা কোয়েশ্চেন। তার মানে কি, আনসার্টেন, যেটা সার্টেন নয়। হিজ সাকসেস ইজ আউট অফ দা কোয়েশ্চেন বিকজ হি ইজ নট ওয়ার্কিং হার্ড দিস ডেজ। তার মানে কি, সে খেলাধুলা করছে, সে প্রেম করছে, সে ফুটবল খেলছে, সে গান করছে, সে রেস্টুরেন্টে যাচ্ছে খেতে, সে সিনেমা দেখতে যাচ্ছে, তো সে কি করে পাস করবে? তো দ্যাট ইজ আউট অফ দা কোয়েশ্চেন, হোয়ার ইজ আউট অফ কোয়েশ্চেন ইজ দ্য সার্টেন থিং। ওকে, নেক্সট। Next is out of the woods. Out of the woods is out of danger. Out of danger মানে হচ্ছিল বিপদের বাইরে, রাইট? The patient is out of woods, is not out of woods yet. তার মানে কি, যে পেশেন্ট আছে সে এখনো বিপদ থেকে মুক্ত নয়। ওকে, সে এখনো বিপদ থেকে মুক্ত নয়, সে এখনো হচ্ছিল আন্ডার অবজারভেশন। আউট অফ দ্য উডস মানে হচ্ছিল বিপদ থেকে মুক্ত। ওকে, তারপর 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 কি বলছে, তারপর বলছে অন দ্য স্কোর অফ। তার মানে অন দ্য স্কোর অফ মানে অন দ্য গ্রাউন্ড অফ, অন দ্য বেসিস অফ। এই এই জিনিসটা, ঠিক আছে? অন দ্য বেসিস অফ, কোন গ্রাউন্ডে তাকে ইয়ে করা হলো, ডিসকোয়ালিফাই করা হলো, ঠিক আছে? কারণ কি, তার ওভারওয়েট ছিল, ওই জন্য অলিম্পিকে হয়তো তার 56 কেজি ওয়েট হয়ে গেছিল, বাট 55 কেজি ক্যাটাগরি ছিল। তো যেহেতু ওয়েট বেড়ে গেল, তো সে তাকে আর নেওয়া হলো না, ঠিক আছে? তো অন দ্য স্কোর অফ, হি ওয়াজ ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন অন দ্য স্কোর অফ ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিনের গ্রাউন্ডে তাকে হচ্ছিল ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, রাইট? নেক্সট ইজ দ্য অন দ্য স্কোর, ঠিক আছে? অন দ্য স্কোর মানে হচ্ছিল ফর রিজন, ইউ নিড নট ওরি অন দ্যাট স্কোর, ঠিক আছে? তার মানে কি, ওই ব্যাপারটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, ঠিক আছে? দেখো, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো এটা হচ্ছিল অন দ্য স্কোর অফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন অন দ্যাট স্কোর, ঠিক আছে? অন দ্যাট স্কোর মানে হচ্ছিল ফর দ্যাট রিজন ইউ নিড নট টু ওয়ারি, ঠিক আছে? তারপর তারপর কি আছে, তারপর আছে হচ্ছিল ওভার অ্যান্ড অ্যাবভ। ওকে, ওভার অ্যান্ড অ্যাবভ মিনস হচ্ছিল মোর ওভার অর বিসাইডস। ওকে, তার মানে I shall lend you books over and above what I have promised to give you in cash, ঠিক আছে? তার মানে কি, অ্যাডিশনালি। বিসাইডস মানে কি, এর পাশাপাশি আমি তোমাকে বুকটাও দেবো, ঠিক আছে? তার সাথে সাথে যেটা আমি তোমাকে প্রমিস করেছিলাম যে ক্যাশ তোমাকে দেবো, সেটা দেবই, তার সাথে সাথে অ্যাডিশনালি আমি তোমাকে কি দেবো, বইটাও দেবো, বইগুলোও দেবো, ঠিক আছে? তারপর আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে হচ্ছিল কমপ্লিটলি। শ্রী ভগৎ সিং ওয়াজ এ প্যাট্রিয়ট আউট অ্যান্ড আউট। তার মানে কি, পুরোপুরি পুরোপুরি সে হচ্ছিল একজন প্যাট্রিয়ট ছিল। ওকে, তারপর কি, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে হচ্ছিল অকেশনালি, মানে নাও অ্যান্ড দেন, মানে প্রায়শই না, মানে নট রেগুলারলি, রাইট? তো সিন্স শি ইজ ওভার
শি ইজ ওভার বিজি দিস ডেজ, সে আজকাল খুব বিজি আছে। শি ভিজিটস মি অফ অ্যান্ড অন, মানে হচ্ছিল অফেন, অফেন মানে হচ্ছিল অকেশনালি, অকেশনালি মানে হচ্ছিল মাঝে মাঝে, ওকে, মাঝে মাঝে, রাইট। তারপর ওয়ান্স অ্যাকিলিস হিল, অ্যাকিলিসের গল্প তো জানোই, হচ্ছিল গ্রিসের রাজা ছিল, তো হচ্ছিল অ্যাকিলিস, জেনে নেবে তো কি হয়েছিল তার গল্পটা আমি শর্টে বলছি যে অ্যাকিলিসের কোনো মানে অ্যাকিলিসকে একজন বর দিয়েছিল যে তার বাবাকে, তার মাকে, যে তোমার ছেলে হচ্ছিল সর্বশক্তিমান হবে, তুমি যদি পুরোটা তাকে ওই নদীতে ডুবিয়ে আনতে পারো, ঠিক আছে, তুমি নদীতে ডুবিয়ে আনো, তো সে তাকে কেউ ক্ষতি করতে পারবে না, ওকে। তো কি করলো অ্যাকিলিসের মা, তার পাটা ধরলো, পাটা ধরে পুরো মাথা থেকে পা অবধি ডুবিয়ে দিল, ঠিক আছে। বাট ডুবলো না কোন জায়গাটা, ওই হিলটা মানে হচ্ছিল তোমার গোড়ালিটা, ঠিক আছে, কারণ কি গোড়ালির জায়গাটা ধরেছিল, বাকি সব জায়গাটা উল্টো করে আহ, নদীতে ডুবিয়ে দিল। ফলে কি হলো, যেটা বর পেয়েছিল যে তুমি যতটা ডোবাতে পারবে ততটা তোমাকে কেউ ইয়েই করতে পারবে না। তো আলটিমেটলি কি হলো, ওখানেই একটা তীর বিদ্ধ করা হলো যে গোড়ালিতে, এবং ওই তীরেই সে মারা গেল, ঠিক আছে। তো দ্যাট ইজ আ উইক পয়েন্ট, ঠিক আছে। হাউসএভার পাওয়ারফুল এ পার্সন মে বি, হাউসএভার মানে কি যতই পাওয়ারফুল হোক না কেন একজন মানুষ, হি ইজ ভার্নারেবল, হি ইজ ভার্নারেবল মানে হচ্ছিল সে হচ্ছিল তাকেও মানে ক্ষতি করা যেতে পারে, ঠিক আছে, বিকজ অফ হিজ অ্যাকিলিস হিল, কারণ কি তারও কিছু উইক পয়েন্ট আছে নিশ্চয়ই, ঠিক আছে। তো বলছে যতই পাওয়ারফুল হোক না কেন একজন মানুষকে ক্ষতি করা যেতে পারে তার উইক পয়েন্ট ধরে, ঠিক আছে। ভালনারেবল মানে হচ্ছিল ক্ষতির যোগ্য, ঠিক আছে, ভালনারেবল। ইনভালনারেবল মানে কি, যে যাকে ক্ষতি করা যায় না, যাকে ক্ষতি করা যায় না, রাইট। নেক্সট, নেক্সট ইজ অফ কালার, অফ কালার দিস ডেজ, শুনেছো, হিজ ফর্ম, হি ইজ শুভমান গিল ইজ অফ কালার দিস ডেজ, তার মানে কি ওয়ান্স গ্ল্যামারাস, ওয়ান্স এ গ্ল্যামারাস অ্যাক্ট্রেস শি ইজ অফ কালার দিস ডেজ, তার মানে কি সে আর সেই ফর্মে নেই, কারণ কি তার বয়স হয়ে গেছে। তো তার যতই গ্ল্যামারাস অ্যাক্ট্রেস ছিল না কেন এখন সে অফ কালার, ঠিক আছে, এখন সে ফর্মে নেই। ক্রিকেটারদের ক্ষেত্রেও সেম জিনিস বলা হয়, হি ইজ অফ কালার দিস ডেজ, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছিল odds and ends, তার মানে scattered things, বলছে the thief made away with odds and ends lying about the drawing room, ঠিক আছে। তার মানে scattered things হচ্ছিল বলছে যে made away মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ওকে। তো বলছে যে যে চোরটা পালিয়ে গেছিল উইথ odds and ends, তার মানে হচ্ছিল জিনিসগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রেখে, লাইং অ্যাবাউট দ্য ড্রয়িং রুম, ঠিক আছে, ড্রয়িং রুমে ছড়িয়ে রেখে পালিয়ে গেছিল, ঠিক আছে। অডস অ্যান্ড এন্ডস মানে হচ্ছিল স্ক্যাটার্ড থিংস। তারপর অফ দ্য হুক, অফ দ্য হুক মানে হচ্ছিল আউট অফ ট্রাবল, আউট অফ ট্রাবল মিনস সে এখন আর এখন বিপদ মুক্ত, অফ দ্য হুক, ওকে। হি ইজ নট ইয়েট অফ দ্য হুক বিকজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইজ মেকিং থরো ইনকোয়ারি ইনটু হিজ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, বলছে যে তার ব্যাপারে ইনকাম ট্যাক্স সম্পূর্ণ সম্পূর্ণভাবে হচ্ছিল এনকোয়ারি করছে, তো সে এখনো বিপদমুক্ত নয়। তারপর অয়েলি টাং হচ্ছিল ফ্ল্যাটারিং ওয়ার্ডস, মানে হচ্ছিল হি হ্যাজ অফেন ওন ওভার দ্য এনিমিজ বাই হিজ অয়েলি টাং, ঠিক আছে। তার মানে কি ফ্ল্যাটারিং ওয়ার্ডস, হি হ্যাজ অফেন ওন ওভার, হ্যাঁ, তার মানে হচ্ছিল সে বেশিরভাগ অনেক সময় প্রায়শই সে জিতে নেয় তার আম, শত্রুদের, তার ফ্ল্যাটারিং ওয়ার্ডস দিয়ে, তার মানে কি তার তার হচ্ছিল সে এত, স্যার আপনি এত ভালো লোক, আপনার কে ক্ষতি করবে, আপনাকে কে মেলাইন করবে, আপনার নামে কে বদনাম করবে, আপনি এত ভালো লোক। তো কাইন্ড অফ যে স্যার হচ্ছিল তাকে পছন্দ করতো না, তা সেও আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে একটা পজিটিভ অ্যাটিটিউড, ওকে। নেক্সট, অন দ্য হর্নস অফ ডিলেমা ইন আ ফিক্স, তার মানে হি ইজ অন দ্য হর্নস অফ ডিলেমা ইন দ্য ম্যাটার অফ হিজ ম্যারেজ, ওকে। তার মানে কি বলছে সে একটা ফিক্স এর মধ্যে আছে, ইন আ ফিক্স মানে হচ্ছিল দ্বন্দ্বের মধ্যে আছে, দ্বন্দ্ব, ঠিক আছে, যে হচ্ছিল করবো কি করবো না, করবো কি করবো না। তো হি ইজ অন দ্য হর্নস অফ ডিলেমা, যে সে এখনো দ্বন্দ্বের মধ্যে আছে যে সে হচ্ছিল ম্যারেজ করবে কি করবে না, ওকে, রাইট। নেক্সট ইজ ওয়ান্স কাপ অফ টি, ঠিক আছে, টু ওয়ান্স লাইকিং, বলছে টিচিং ইজ নট মাই কাপ অফ টি, ঠিক আছে, টিচিং মানে হচ্ছে পড়ানো কিন্তু আমার আমার আম, আমার ক্ষমতার মধ্যে নয় পড়ানো, ঠিক আছে। অন্য কেউ পড়াতে পারে বাট আমি পড়াতে পারবো না, ঠিক আছে। আমার ধৈর্যের মধ্যে নয়, বা আমি ধৈর্য নেই বা ক্ষমতা নেই, যে এটাই বলো, ঠিক আছে। টিচিং ইজ নট মাই কাপ অফ টি, ওকে।
পছন্দ করি না। তারপর আউট অফ শর্টস, আউট অফ শর্টস মানে কি? টু বি আনওয়েল মানে শরীর খারাপ লাগা এরকম কাইন্ড অফ। তো হি ইজ আউট অফ শর্টস দিস ডেজ, ঠিক আছে? তার মানে সোহান হ্যাড বিন আউট অফ শর্টস দ্য হোল ডে অ্যান্ড কুড নট ডু হিজ অফিস ওয়ার্ক প্রপারলি। তার মানে কি সারাদিন সোহনের শরীরটা খারাপ ছিল এবং সে সারাদিন খুব একটা ভালো কাজ করতে মানে অফিসের কাজ করতে পারেনি, ঠিক আছে? তো আমার মনে হয় এইটুকুই আজকের জন্য থাকা যথেষ্ট। কারণ কি অনেকটাই পড়ে ফেলেছি। তো এইটুকু থাকুক। আমরা আবার পরের দিন নেক্সট পেজ থেকে শুরু করবো, রাইট? ওকে। তো তোমরা এইটুকু পড়ে রাখো। আমরা আবার পরের সপ্তাহে আসবো। থ্যাংক ইউ।